আজকে আমরা দুজনেই চলে আসলাম চিতল সুন্দরী রান্না করার জন্য। তো কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। সারা সময় তো সবাই বেগুন সুন্দরী রান্না করে, আমারও বেগুন সুন্দরী রেসিপি আছে। আজকের মাছটা এত সুন্দর, মানে এতটাই সুন্দরী, আমার মাথা থেকে বের হলো যে মাছটা যখন এত সুন্দর দেখাচ্ছে তো আজকে চিতল সুন্দরী রান্না করবো। চিতল সুন্দরী রান্না করতে একটু নারকেলের দুধ লাগবে। নারকেলটা আমি ভালো করে ছুলে নিয়েছি, এবার নারকেলটা ভেঙে নেব। এই নারকেলটাই আমি কুড়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এভাবে এক এক করে আমরা সব মাছগুলো ভেজে তুলে নেব। সব সব মাছ তো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা তেলের উপর কিছু তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কুচি করে রাখা কাঁচা পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি কিছু গুঁড়ো মশলার ভিতরে দিয়ে দেব। আর মশলাটাও ব্যবহার করতে পারেন। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। এখানে আমি রসুন বাটাটা ব্যবহার করছি না, যেহেতু আমি এখানে নারকেল দুধ ব্যবহার করব। তো রসুন বাটাটা দিলে নারকেল দুধের কোনো বাসনাই পাওয়া যায় না। তো আপনারা অবশ্যই রসুনটা এখানে ব্যবহার না করলেই ভালো হয়। মশলাটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা কষে নিয়ে বাকি মশলাটা দিয়ে দেব। মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। দেখুন মশলা থেকে কিভাবে সুন্দর একটু কালার এসেছে আর সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। এখন হচ্ছে আমি এই ফেটিয়ে রাখা টক দইটা এর ভিতরে দিয়ে দেব। তারপরে দিতে হবে, তা নাহলে কিন্তু ছানা কেটে যাবে। টক দইটা দিয়ে আমি আরো কিছুক্ষণ সুন্দরভাবে মশলাটা ফুটিয়ে নেব। আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এখন হচ্ছে আমি নারকেল দুধটা এর ভিতরে দিয়ে দেব। হালকা একটু ফুটে আসলেই আমি মাছটা দিয়ে দেব। নারকেলের ভিতরে কিন্তু হালকা হালকা নারকেলের দানাটাও আছে, এটা মুখে পড়লে খাওয়ার সময় অনেক ভালো লাগবে। তাই আমি এটা পুরোভাবে ছেঁকে নিইনি, আপনারা চাইলে পুরোটা ছেঁকেও দিতে পারেন। আমার তরকারির ঝোলটা ফুটে এসেছে। এখন আমি সুন্দর করে ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো।
যে কোনো সময় তরকারি রান্না করার সময় আপনারা অবশ্যই তরকারির ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছটা দেবেন, আপনাদের তরকারির স্বাদটা আরো বেশি ভালো হবে, আর মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একটুও থাকবে না। এবার আমি মাছটা একটু ঢাকা দিয়ে দেবো। এখন আমি এই তরকারিটা দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। এখন আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর ভিতরে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কায় কিন্তু রান্নায় অনেক স্বাদ আসে। তো এই যে বিভিন্ন রকমের মশলা দিয়ে যখন আমরা রান্নাটা করি, তখন যদি রান্না হওয়ার আগে একটু কাঁচা লঙ্কা দেওয়া যায় তো রান্নায় কিন্তু সুন্দর একটা ফ্লেভার দেয়। হালকা একটু চিনিও দিয়ে দিচ্ছি এর ভিতরে, হালকা পরিমাণে, বেশি ব্যবহার করা যাবে না। 2-1 দানা চিনি দিলে তরকারির টেস্টটা একটু ব্যালেন্স রাখে। তরকারিটা তো হয়ে গেছে, হালকা গামাখা একটু ঝোল রেখেছি, তো এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার, খেতে জানি না কেমন হয়েছে, তো অবশ্যই আমি খেয়ে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে, আর আপনারাও রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আজকে কেমন হলো।